জিএইচ ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিও শুরু করছি। আসলে কালকে রাত্রেবেলাতে হয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি, অনেকটাই বৃষ্টি হয়েছিল। আর তোমরা তো সকলেই জানো যে মাটির বাড়িতে বৃষ্টি হলে কি অবস্থা হয়। আর তার মধ্যে এই যে দেখছো এই জায়গাগুলোতে জল হয়ে যায়, কারণ এই সাইডটাতে তো সেই রকম বলতে স্পেস নেই, ছায়াটা মানে রোদ্দুর এই সব জায়গাতে আসে না। এই সাইডটাতে পেয়ারার গাছ রয়েছে, তারপর ডালিমের গাছ রয়েছে, পেঁপে গাছ রয়েছে, তোমরা তো দেখতেই পাও ব্লগে। তো সেই জন্য কিন্তু এগুলোতে কী হয় বলো তো, ওই যে যখন পাতা থেকে ফোঁটা ফোঁটা করে পরে, যখন মানে বৃষ্টি হয়ে যাওয়ার পরও কিন্তু গাছ থেকে জল পড়তে থাকে। তো সেই বৃষ্টির জলগুলো যখন পড়ে, তো তখনই কিন্তু সমস্যাটা হয়, মাটিগুলো একদম ক্যাতক্যাতে হয়ে যায়, কেমন একটা হয়ে যায়। দেখো যেদিকটাতে ওই যে রোদ্দুর পায় বা সেরকম গাছের জল পড়ে না সেই সাইডগুলো দেখো, আর যেই সাইডটাতে গাছের জল পায় সেই সাইডটা দেখো একদম কিন্তু আলাদা। তো সকালবেলা মাত্র এইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল। আসলে ওই যে কয়েকটা দিন অসুস্থ ছিলাম, সেই জন্য কিন্তু ঠিকঠাক মতো ভিডিও করা হয়নি। তার সাথে ওই যে বললাম যে কদিন যেহেতু ভিডিও বন্ধ ছিল, প্রায় 15 দিন মতো তো এরকম হবেই। তো সেই জন্যে কিন্তু মানে 15 দিন কি, তার মাঝখানে তোমাদের 2 দিন কি 3 দিন আমি ঠিকঠাক মতো ভিডিও দিয়েছিলাম। তারপরে ওই যে মানে 15 দিনের মধ্যে হয়তো 2 থেকে 3 দিন তোমাদের ভিডিও দিয়েছি, এরকম অবস্থা হয়েছিল। তো ভাবলাম যে না, আর দেরি করাটা ঠিক হবে না, চলো এবার সংসারে ফেরা যাক, সংসারের কাজে ফেরা যাক, একসাথে 2 সংসারে ফেরা যাক। সংসার বলবো না, একটা সংসার আর একটা তোমরা হলো আমার ফ্যামিলি মেম্বার্স। তো সেই জন্য ভাবলাম যে চলো আর দেরি না করে, দিন 15 খানিক তো হয়ে গেল, চলো এবার ঠিকঠাক নিজের কাজে ফেরা যাক। তো বাড়ির কাজগুলো যেমন ইম্পর্টেন্ট, সেই তেমনই সেই কাজগুলো আবার ক্যাপচার করে সেই ক্লিপগুলো নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করাটা কিন্তু আমার একটা কাজ, তাই না? তো এদিকে দেখো বিকেলবেলাতে আমি আজকে বার হচ্ছে হলো শনিবার। তো সেই জন্যে না, আজকে শনিবার না, কালকে শনিবার, আজকে শুক্রবার বিকেলবেলা, তারিখটা ঠিক মনে পড়ছে না, তবে শুক্রবার বিকেলবেলাতে আমি এদিকে দেখো সব গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখবো, আর এদিকে রান্নাঘরটা একটুখানি ভাবছি লিপে রাখবো। তো সেই জন্য এদিকে দেখো গ্যাসের চুলোটা নামিয়ে নিয়েছি, নিয়ে এখন দেখো এগুলো পরিষ্কার করে নিয়েছি। আর থালা বাসন ভালো করে মেজে নিয়ে দুপুরে খাওয়ার পর যে কয়েকটা থাকে আর কি, সেই কটায় নামিয়ে নিয়েছি, আর সেগুলোকে ভালো করে মেজে রেখে দিলাম। আর এখন গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে শরীরটা তো এখন একটুখানি অসুস্থ রয়েছে, সেই জন্য উনানে আর রান্না করছি না, মানে এখন ঠিক আছে, কিন্তু যখন ভিডিও ক্লিপগুলো নিই তখন একটুখানি অসুস্থই ছিলাম বলতে পারো। আর সত্যি বলতে পেটের ব্যথাটা যত না কষ্ট দিয়েছে, তত মানে তার থেকে বেশি কষ্ট পেয়েছি চ্যানেল করাতে। আর দিনে ওই 3 বেলা 4-4টে করে চ্যানেলে ইঞ্জেকশন যেত, তো সেটার কারণে হাতে কিন্তু ব্যথাটা অনেক দিন ছিল। তার মধ্যে ডান হাতে একটা ইঞ্জেকশন করেছিল, তারপরে ব্লাড নিয়েছিল, সেগুলোর তো ব্যথা রয়েছে। তো যাই হোক, সংসারের কাজগুলো করতে হবে, আমাকেই করতে হবে। কদিন বাপ ছেলে মিলে করেছে, বাড়িতে ছিলাম না, তার মধ্যে বাড়িতে থাকলেও তারা প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে। আসলে জ্বর হলে এসব হলে তোমরা তো জানোই যে যাই হয়ে যাক না কেন, আমি সেরকম ওদেরকে দিয়ে সেরকম কাজ করাই না। মানে ওরা নিজের ইচ্ছায় করলে ঠিক আছে, কিন্তু আমি কোনোদিন কিন্তু মুখ ফুটে বলি না যে আমাকে এটা করে দাও বা ওটা করে দাও। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু একদম মানে রবিবারে সকালবেলাতে। এদিকে দেখো রান্না বান্না এই সাইডে তুলে দিয়েছি, আর এদিকে রান্না হচ্ছে, তার সাথে কিন্তু আমি এদিকে বাসন টাসন এগুলোকে ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি আর কি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো, যারা নতুন দেখছো একদম প্রথম, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কারণ আমার খুব জানতে ইচ্ছে করে যে ভিডিওগুলো কত দূর অবধি যায়। তো এখানে দেখো সকালবেলাতে কিছু বাসি বাসন যেগুলো থাকে সেগুলো বের করে নিয়েছি। সকালবেলা উঠে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছিলাম, আর তার সাথে ওদিকে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। বড়মশাই একটুখানি হেল্প করছে রান্নাতে, আর আমি ভাবলাম ঠিক আছে তুমি ওই সাইডটাতে একটুখানি হেল্প করো, তাহলে আমি এদিকের কাজগুলো মানে বাসি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। আসলে অন্য টাইমে ঠিক আছে, কিন্তু এখন তো একটুখানি অসুস্থ রয়েছি। তার মধ্যে আজকে আবার বড় ননদের বাড়িতে রয়েছে হলো, মানে বড় ননদ বলতে ননদ তো একটাই, মানে ওর জেঠুর মেয়ে, মানে জ্যাঠা শ্বশুরের মেয়ের বাড়িতে রয়েছে ওই যে নন্দিতা ফুলি যে বলি তোমাদের সাথে।
তো ওদের বাড়িতেই রয়েছে আজকে পুজো, শনিদেবের পুজো রয়েছে, তো সেখানে যাব। সেই জন্য দেখো তাড়াহুড়ো করে কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি। যদিও এখন যাওয়ার নেই, কিন্তু এক জায়গায় যাওয়ার হলে বাড়িটাকে তো গুছিয়ে যেতে হয়, সেটারই তাড়া রয়েছে আর কি। তো দিকে দেখো সুন্দর করে তুলসী মন্দিরটা ধুয়ে নিয়েছি, যেহেতু সকালবেলায় উঠে ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছিলাম, তো সেই জন্য কিন্তু তুলসী মন্দিরটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর তারপরে এখানে দেখো নোছাটা দিয়ে সুন্দর করে নোছাটা দিয়ে নিচ্ছি। তো চলো আমি নোছাটা দিয়ে নিই, আর তোমরা ঝটপট ভিডিওটিতে লাইক করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে বড়মশাই চলে গেছে কাজে। ও যাওয়ার পরে একটুখানি মিষ্টিদের বাড়িতে গেছিলাম, একটুখানি আড্ডা টাড্ডা দিয়ে আসলাম আর কি। আর তার আগে যাওয়ার আগে এই বিছানার চাদর সাথে বালিশের কভার আর বড়মশাইয়ের একটা স্যান্ডো গেঞ্জি ভিজিয়ে দিয়ে গেছিলাম। আর এটা দেখে তো বুঝতেই পারছো, বাবার ঘরে বিছানার চাদর। বাবার ঘরে বিছানার চাদরটা কাচা হয়, কিন্তু চেঞ্জ করা হয় না বলতে, মানে ধরো যে কেচে অন্য একটা পাতালাম, তারপরে আবার সেটা কেচে অন্য একটা পাতালাম, এরকম করা হয় না। আর আমাদের ঘরের বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিই, কারণ বাবার তো সেরকম কোনো ব্যাপার নেই। আর আমরা হলাম মানে মাঝে মাঝে চেঞ্জ করলে একটুখানি ঘরের লুকটা আলাদা আসে, ঘরটা দেখতে সুন্দর লাগে, একটুখানি আলাদা আলাদা মনে হয় আর কি, সেই জন্য। এর থেকে বেশি কিছু না। আর আমি চেষ্টা করি যে আমাদের ঘরের বিছানার চাদর কাচার 2 দিন আগে বা 2 দিন পর বা 1 দিন 2 দিন যাই হোক, বাবার ঘরের বিছানার চাদরটাকে কেচে দেওয়ার। কারণ ওই যে আমার কোথাও গিয়ে মনে হয় যে যদি আমাদেরটা কাচলাম ধরো, কিন্তু বাবারটা কেচে দিচ্ছি না, তখন হয়তো বাবার মনে হতেই পারে যে আমার বিছানার চাদরটা আবার কেচে দিল না। সেই জন্য আমি চেষ্টা করি যে বাবার বিছানার চাদরটা আগে কেচে দাও, তারপরে আমাদের ঘরেরটা কেচে দেওয়ার আর কি। তো এদিকে দেখো তারপরে কিন্তু একদম স্নান ধান করে নিয়ে পুজো টুজো সব করে নিয়েছি। আর এখন ওই একটুখানি খাওয়া দাওয়া বাকি রয়েছে আর কি, আজকের মতো মানে এখনকার মতো কাজের মধ্যে ওই খাওয়া দাওয়াটা নিজেকে খাওয়ানো এটাই বাদ রয়েছে। আর এদিকে দেখো আজকে শিব ঠাকুরের যে ফুলটা দিয়েছি কত সুন্দর লাগছে দেখতে। তো এই করে চলে গেছিলাম আর কি নেমন্তন্ন খেতে পুজো বাড়িতে। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কিন্তু আজকে বার হচ্ছে বুধবার, আজকে রয়েছে হলো হ্যাঁ আজকে বুধবার, আজকে জন্মাষ্টমীর পারণ রয়েছে। সোমবার আর মঙ্গলবার ছিল জন্মাষ্টমী, আর আজকে বুধবার পারণ বলতে ওই ভোগ রয়েছে আর কি। তো সেই জন্য আমাদের এক জায়গায় ভোগের নিমন্ত্রণ রয়েছে। আর আমি সকালবেলায় তো ওকে একটুখানি টিফিন বানিয়ে দিলাম, কারণ দুপুরবেলা ওখানে খাবে। আর আজকে একটু ওর তাড়াতাড়ি যাওয়ার ছিল, এমনিতে থাকলেও বাড়িতে রান্নাটা হতো না। আর আমরা আজকে সেখানেই খাবো বলে বাড়িতে রান্না বান্না সেরকম হচ্ছে না। সকালবেলাতে এদিকে দেখো বানিয়ে নিলাম চাউমিন, আর সাথে এদিকে লাল চা এখন দিয়ে দেবো বড়মশাইকে। আর আমার যেহেতু পেট ব্যথার জন্য এগুলো খাওয়া একটুখানি স্কিপ রয়েছে, যদিও আমার একটুখানি খেয়ে নিয়েছি, না খাওয়া না। তো এদিকে দেখো আমি মুড়ি মাখাচ্ছিলাম, কারণ সকালবেলা তো একদম খালি পেটে চাউমিন খাওয়াটা ঠিক হবে না, আমার তো হবেই না, আর ওরও হবে না। সেই জন্য ভাবলাম যে একটুখানি মুড়ি মাখিয়ে রাখি, ও কতটুকু খাবে, তারপরে বাকিটা আমি খেয়ে নেবো। কারণ ও আবার মানে শুকনো মুড়ি ছাড়া খায় না, আর আমি আবার ভেজা মুড়ি ছাড়া খাই না। তো তারপরে এদিকে দেখো বাবা বললো যে একটুখানি এগুলোকে ভালো করে একটুখানি কেচে দিতে। আসলে সত্যি কথা বলতে নিজের জামা কাপড় ঠিক আছে, বড়মশাইয়ের জামা কাপড় ঠিক আছে, কিন্তু বাবার জামা কাপড়ে তো সেই রকম হাত দেওয়া হয় না। ওই ধরো একটুখানি যখন জামা কাপড় তুলি, বা এখন তো বৃষ্টির দিন জামা কাপড় তুলতেও হয় না, ওই যে আমাদের বাইরে যাওয়ার যে গলির রাস্তাটা রয়েছে সেখানেই বাবা বেশিরভাগ টাইমে মেলে দেয়, কারণ এই রোদের মধ্যে জামা কাপড় তো রাখাই যায় না। তো আমি কিন্তু বাবাকে প্রায় বলি যে তুমি নোংরা হওয়ার আগেই আমাকে বলবে, বা নোংরা হলেই আমাকে সাথে সাথে বলবে। আর বাবা বলে যখন একদম মানে পড়াই যাবে না জিনিসটাকে তখন, তো যখনই বলে তখনই কেচে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমাকে বলে না। বেশিরভাগ সময় ছেলেকেই বলে যে একটুখানি পরিষ্কার করে মানে একটুখানি সার্ফ জলে চুবিয়ে রেখে দিয়ে যাস, বা একটুখানি কেচে দিয়ে যাস। তো তারপরে আমি বলি যে ঠিক আছে ওকে করতে হবে না, আমি করে দিচ্ছি। কেন জানি না মানে মাঝে মাঝে বলে না, কিন্তু বেশিরভাগ সময় বড়মশাইকে বলে যে একটুখানি এগুলোকে ভিজিয়ে রাখতে, একটুখানি এগুলোকে কেচে রাখতে আর কি। তো চলো আজকে তো রান্না বান্না নেই সেরকম। আর এই যে
যেটুকু কাজ ছিল সব হলো কাজগুলো করে নিলাম। তারপরে গেছিলাম যেখানে ভোগ রয়েছে সেখানে। তো এখানে প্রায় খাওয়া দাওয়া হয়, মানে আমার ভোগ খেতে বেশি ভালো লাগে, মানে ডাল মানে মাছ মাংসর থেকে আমার নিরামিষ খাবার দাবার এসবের প্রতি একটুখানি বেশি, মানে নিরামিষ খাবার দাবার মানে এই না যে শুধু নিরামিষ রান্না করলেই হলো, এই যে ডাল সবজি অনেক কিছু করে না, পনির টনির, বিশেষ করে ভোগ আমার মানে বেশি প্রিয় আর কি। তো চলো ভোগ টোগ খেয়ে আজকে বাড়িতে যাওয়া যাক। আর ভিডিওটা বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরতি হচ্ছে, মানে ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে, অনেক কিছু নিয়ম থাকে সেগুলো পালন করা হচ্ছে। আর এদিকে আজকে ছিল প্রচণ্ড পরিমাণে গরম, সেই গরমের মধ্যে কিন্তু একটুখানি ভোগ টোগ খেতে গেছিলাম আমরা। তো চলো কীর্তন শেষের পরে একটুখানি খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়া যাক। আর তোমরা ঝটপট ভিডিওটিতে লাইক করো। আশা করছি রোজকার মতো ভিডিওটা ভালো লাগলো। পরের দিন দেখা হচ্ছে আবার ঠিক দূরে। আজকের মতো টাটা।